কি কি রান্না করেছো আজকে? আজকে দুপুরে রান্না করেছি, এই দেখো আজকে শুক্রবার, শুক্রবারে দুপুরে রান্না করেছি এই যে শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা, চিংড়ি মাছ আর রসুন ফোড়ন দিয়ে একসঙ্গে রান্না করেছি, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এইটা চিংড়ি মাছ তোমার আগে ভেজে রেখেছি, তারপরে শাকের ভিতর দিয়ে একসঙ্গে রান্না করেছি। আর করেছি ভেন্ডি চচ্চড়ি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে এই ভেন্ডি চচ্চড়িটা করেছি, এই দেখো। আর করেছি চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে, এই দেখো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা দেখো কেমন হয়েছে, নারকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা করেছি। আর করেছি এই যে তেলকই, তেলকইটা একবারে সব মশলা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো বাটা সব মশলা একসঙ্গে মেখে চিংড়ি তোমার কই মাছটা একসঙ্গে বসিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে চাপা ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে কই মাছটা নামিয়ে নিয়েছি। কই মাছটা একদম এই দেখো তেলকইটা কেমন হয়েছে, এরকম সুন্দরই হয়েছে। এটা হচ্ছে তেলকই। আর ওই যে মাখাটা তোমাদের প্রতিদিন দেখাই, সেই মাখাটাই আজকে করেছি। আর এই যে করেছি আবার ঘাটকোলের পাতা, আগেও একদিন তোমাদের দেখিয়েছি, রসুন কাঁচা লঙ্কা কালো জিরে ভেজে ঘাটকোলটা ওর ভিতর দিয়ে ভেজে মিক্সি মেশিনে পেস্ট করে সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। দারুণ স্বাদের এই ঘাটকোলের পাতা বাটাটা। আর করেছি আনারসের চাটনি, এই দেখো ঘন ঘন করে আনারস কুড়িয়ে একদম পেস্ট করে সে আনারসের চাটনি করেছি। আর করেছি এই দেখো কাঁকড়া মাছ রান্না, একদম কষা কষা কাঁকড়া মাছ, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসঙ্গে বেটে তোমার এটাকে আমি রান্না করেছি। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি। দেখো এই কাঁকড়া মাছটা কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা কে কে কাঁকড়া মাছ খাও বন্ধুরা কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির সবাই এই কাঁকড়া মাছ ভীষণ ভালোবাসে, তাই আমরা মাঝে মধ্যে এই কাঁকড়া মাছ নিয়ে আসি। কোনো দিন লাউ দিয়েও রান্না করি, আবার কোনো দিন আমি এমনি কষা রান্না করি, কোনো দিন আলু দিয়ে রান্না করি। লাস্ট কি আছে আর কি আছে এখানে? এই যে সাদা ভাত, লাস্ট হচ্ছে এই যে হটপটের ভিতর এই যে গরম ভাত। প্রতিদিনই হটপটে রেখে দিই এটা, যাতে ভাতটা পুরো গরম থাকে। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। এই মেনু কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আমার সঙ্গে আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত তোমরা আমার ভিডিও দেখো।